হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকের আমি তোমাদের সাথে খুবই পরিচিত এগরোলের রেসিপি শেয়ার করতে এসেছি। মোটামুটি দক্ষিণ কলকাতার দিকে আমরা যারাই থাকি প্রত্যেকেই জানি হাজির রোল কতটা ফেমাস। আর খেতে সত্যিই অনবদ্য হয় হাজির রোলগুলো। আর লাইনে না দাঁড়িয়ে বাড়িতেই খুব সহজে কিভাবে সেই একদম একই রকম স্বাদ আনবে হাজির রোলের মতো, সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি স্টেপ বাই স্টেপ। তো আজকের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। মিক্সিং বলে ময়দা নিয়ে নিয়েছি আমি 2.5 কাপ। আর চিনি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ। আর নুন অ্যাড করে দিলাম 1/2 চা চামচ বা স্বাদ মতো। শুকনো উপকরণগুলোকে ময়দার মধ্যে প্রথমে ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা যারা হাজির রোল খেয়েছো তারা নিশ্চয়ই লক্ষ্য করেছো হাজির রোলের পরোটাটা কিন্তু একটু মোটা হয় আর স্বাদটাও একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য চিনি আর ময়দার পরিমাণটা একটু বেশি নিয়েছি। শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্স হয়ে যেতে এর মধ্যে সাদা তেল অ্যাড করেছি আমি 1/4 কাপ। তেলটাকেও ময়দার সাথে কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি যাতে তেলটা ময়দার মধ্যে ভালো মতো অ্যাবজর্ব হয়ে যায়। আর তেলটা ময়দার সাথে ভালো মতো মিক্স হয়ে যেতে এর মধ্যে আমি অল্প অল্প করে উষ্ণ গরম জল অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি, এটাকে চাপা দিয়ে রেখে দেবো আমি 30 মিনিটের জন্য রেস্টিং টাইমে, অথবা যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যায়। 30 মিনিট পরে ফিরে এলাম, চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে। আবারও ময়দাটাকে আমি ভালো করে মিনিট দিয়ে মেখে নিচ্ছি, সবকিছু যাতে আবারও ভালো মতো মিক্স হয়ে একটা সফট ডো তৈরি হয়ে যায়। ময়দাটাকে মিনিট 2 ভালো করে মেখে নেওয়ার পরে সমান 4টে ভাগে ভাগ করে লেচি কেটে নেব। আর তারপরে লেচিগুলোর উপরে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে লেচিগুলোতে তেলে কোট করে নিয়ে আবারও এটাকে চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে এসেছি, আর দেখো বন্ধুরা লেচিগুলোতে তেল কত সুন্দর অ্যাবজর্ব হয়ে গিয়েছে। এবারে এই লেচিগুলোকে বেলে আমি লাচা পরোটার জন্য লেচি রেডি করে নেব। একটা লেচি নিয়ে নিলাম, প্রথমে আমি এইভাবে হাত দিয়ে প্রেস করে করে যতটা সম্ভব হচ্ছে বাড়িয়ে নিচ্ছি লেচিটাকে। এবারে এটাকে আমি বেলে যতটা সম্ভব হয় পাতলা করে নেব। এবারে দেখো বন্ধুরা, এই স্টেপটাকে তোমরা ভালো করে লক্ষ্য করো। আমি পরোটার ধার থেকে ধরে হালকা হালকা করে টেনে টেনে কিন্তু পরোটাটাকে বাড়িয়ে নিচ্ছি। আর প্রথমেই কিন্তু অনেকটা পরিমাণে টেনে বাড়াচ্ছি না, প্রথমে রুটির চারপাশটা একবার টেনে টেনে কিছুটা বাড়িয়ে নিয়ে আবারও প্রথম থেকে চারপাশটা অল্প অল্প করে টেনে বাড়িয়ে নিলাম। আর এতটাই টেনে পাতলা করে দিয়েছি, দেখো রুটির এপাশ ওপাশ কিন্তু বোঝা যাচ্ছে একেবারে যেন ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, রুটিটা এতটাই পাতলা হয়ে গিয়েছে। এবারে সবগুলো কুঁচি এক জায়গাতে ধরে লম্বা করে সমস্ত রুটিটাতে কুঁচির ভাঁজ দিয়ে নিলাম। এরপরে দুটো আঙুলে এইভাবে জড়িয়ে নিচ্ছি, নিয়ে একদম সাইডের কিনারাটা এক সাইডে চেপে প্রেস করে দিলাম। আর তৈরি হয়ে গেল লাচা পরোটার জন্য লেচি। কত সহজে তৈরি হয়ে গেল, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে প্রসেসটা কিন্তু একেবারেই ইজি। কোনো হার্ড প্রসেস কিছু নয়, দেখে যেমনটা মনে হচ্ছে একেবারেই তেমনটা নয়, অনেক ইজি একটা প্রসেস। তো এবারে এই লেচিগুলো থেকে আমি পরোটার জন্য রুটি বেলে নিচ্ছি। একবারে বেশি প্রেস করছি না, হালকা হাতে প্রেস করে করে আমি মোটামুটি পাতলা করে বেলে নিচ্ছি রুটিটাকে। পরোটার জন্য যেমন রুটি বেলা হয় সেইভাবেই বেলে নিলাম। এবারে এই রুটিটাকে আমি ভেজে নেব। তো প্যানটা আগে থেকেই গরম করতে আমি বসিয়ে দিয়েছিলাম। প্যানটা গরম হয়ে যেতে এর মধ্যে আমি রুটিটাকে দিয়ে দিলাম। রুটির এক সাইডটা হয়ে যখন এরকম একটু বাবল উঠতে শুরু করেছে তখন রুটিটাকে উল্টে দিলাম, দিয়ে দু সাইডটাতে যখন এরকম হালকা সোনালি কালার চলে এসছে তখন এর মধ্যে আমি প্রয়োজন মতো সাদা তেল অ্যাড করলাম। আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কিন্তু প্রথমেই তেল অ্যাড করিনি, প্রথমে রুটিটাকে অল্প করে সেঁকে নিলাম, তারপরে সাদা তেল অ্যাড করে দিলাম। আর তেলে ঘুরিয়ে ফিরিয়ে হালকা করে প্রেস করে করে আমি ভেজে নিচ্ছি পরোটাটাকে। হালকা করে প্রেস করে করে চারপাশটাকে ভেজে নিলে কি হয়, পরোটার কোনো অংশ কিন্তু কাঁচা থাকে না, খুব সুন্দরভাবে ওয়েল ফ্রাই হয়ে যায় পরোটাটা।
তো পরোটাটা মোটামুটি 50% ফ্রাই হয়ে যেতে এর উপর থেকে আমি একটা গোটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, আর এরপরে এর মধ্যে 1 চিমটি করে নুন আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেব। আর তারপরে এইভাবে ডিমটাকে আমি ফেটে দেব যাতে পরোটার সমস্ত জায়গাতে এটা ছড়িয়ে যায় আর পরোটার সমস্ত গায়ে এটা লেগে যায়, আর নুন গোলমরিচটাও ডিমের সাথে ভালো মতো মিক্স হয়ে যায়। ডিমটা ভালো মতো মিক্স হয়ে যেতে উল্টে পাল্টে আমি এগ রোলের জন্য পরোটাটাকে ফ্রাই করে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছি। আর এইভাবে আমি বাকি 3টে পরোটাতেও ডিম দিয়ে একইভাবে ফ্রাই করে রেডি করে নিচ্ছি। 4টে পরোটা সব ভাজা হয়ে গিয়েছে। এবারে এক এক করে পরোটার মাঝ বরাবর আমি শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কেচাপ, কাঁচা লঙ্কা সস, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা গুঁড়ো, পাতিলেবুর রস এক এক করে অ্যাড করে দিচ্ছি। আর তোমরা দেখলেই বুঝতে পারবে আমি এখানে যে শসাটা অ্যাড করেছি, শসাটাকে যখন কুচি করেছি শসার মাঝে যে নরম অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে বাইরের শক্ত অংশটাকেই কিন্তু শুধুমাত্র আমি এখানে ব্যবহার করেছি। আর এগ রোলটাকে আমি ভাঁজ করে নিয়ে টিস্যু পেপার দিয়ে এইভাবে র্যাপ করে নিলাম। হাজির পরোটাতে যদিও এরকম টিস্যু পেপার ইউজ করা হয় না, আমি এখানে টিস্যু পেপার ইউজ করলেও রেসিপিটা কিন্তু হাজির রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরাও বাড়িতে এই রেসিপি মেনে একবার অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে এক্সপিরিয়েন্স আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলো না। আর ভালো লাগলে রেসিপিটিকে লাইক করো, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অথবা পুরানো বন্ধু হয়ে থাকলেও চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাহলে অনুরোধ করব প্রতিবারের মতো এইবারেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকে অবশ্যই করে ক্লিক করে দিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আশা করছি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে আর তাই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।